সরকার পতনের পেছনে বড় ভূমিকা রয়েছে প্রবাসীদেরও। দেশ অচল করে দিতে তারা এক প্রকার বন্ধ করে দিয়েছিল বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানো। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে হু হু করে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। এই ধারা চলমান রয়েছে চলতি সেপ্টেম্বর মাসেও। সেপ্টেম্বরের প্রথম ৭ দিনেই এসেছে ৫৮,৪৫,০০,০০০ রেমিটেন্স, যা বাংলাদেশি মুদ্রায় ৭,০১৪ কোটি টাকা। প্রবাসীরা তাদের পাঠানো রেমিটেন্সের উপর ২.৫% প্রণোদনা পেয়ে আসছিল। এখন থেকে প্রবাসে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের ক্ষতিপূরণ সহ আগত রেমিটেন্সের বিপরীতেও একই হারে প্রণোদনা দেওয়া হবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বিদেশে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী বা দুর্ঘটনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের নিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান বা বীমা কোম্পানি থেকে প্রাপ্ত ক্ষতিপূরণ সহ বৈধ উপায়ে পাঠানো অর্থের বিপরীতে ২.৫% রেমিটেন্স প্রণোদনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সেই অর্থের আয়ের উৎস সম্পর্কে প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হতে হবে। তবে বাংলাদেশ ব্যাংক এও জানিয়েছে যে নতুন এই সিদ্ধান্ত নির্দেশনা জারির পর থেকে কার্যকর হবে। অর্থাৎ নতুন এই সিদ্ধান্তের আগে প্রবাসে মারা যাওয়া বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিরা ক্ষতিপূরণ বাবদ যে অর্থ পেয়েছেন তারা প্রণোদনার এই সুবিধা পাবেন না। IBTV USA, নিউ ইয়র্ক।